আসসালামু আলাইকুম। আজ শনিবার ৮ই ভাদ্র ২৮শে সফর ২৩শে আগস্ট। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ৩ দিনের সফরে এখন রাজশাহী অবস্থান করছেন। তিনি গতকাল বিমানযোগে ঢাকা থেকে রাজশাহীতে পৌঁছেছেন এবং রাজশাহী সার্কিট হাউসে অবস্থান করছেন। সফরকালে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা ও স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থার সঙ্গে মতবিনিময় করবেন। আজ সার্কিট হাউসে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনী কার্যক্রমের গুণগত মান, নিরাপত্তা এবং জনসাধারণের অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। বিকেলে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আরপিএটিসি রাজশাহীতে আরও একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। রাজশাহী জেলা সফরের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের প্রস্তুতি তদারকি করবেন এবং সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যক্রমের সময়সূচি এবং দায়িত্ব যথাযথভাবে পালন করতে নির্দেশনা দেবেন। আগামীকাল সকালে প্রধান নির্বাচন কমিশনার বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মাহফুজুর রহমান বলেছেন, যমুনা নদীর ভাঙন রোধে ভাঙন কবলিত এলাকায় স্থায়ী কাজ করতে একটি প্রকল্প প্রস্তাবনা করা হয়েছে। প্রকল্প প্রস্তাবনার ভিত্তিতে স্টাডি চলছে। সেই স্টাডির আলোকে প্রকল্প নকশা প্রণয়নের বিষয়টিও এগিয়ে চলছে। তিনি গতকাল বগুড়ার সারিয়াকান্দির ইছামারা এবং গোদাখালী গ্রামের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রকল্প নকশা অনুযায়ী সারিয়াকান্দি ইছামারা থেকে ধুনট উপজেলার শহরাবাড়ি পর্যন্ত ৮ কিলোমিটার এলাকায় স্থায়ী সিসি ব্লক দিয়ে বাঁধা এবং ২ উপজেলার বিভিন্ন এলাকার ৪ কিলোমিটার এলাকায় মেরামত কাজ বাস্তবায়ন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, নির্বাহী প্রকৌশলী পলি দাস, উপবিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ইসলামে নারীর মর্যাদা সবার উপরে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীদের সর্বোচ্চ অগ্রাধিকার ও মর্যাদা দেওয়া হবে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী দুর্নীতি করে না, অন্য কাউকে দুর্নীতি করার সুযোগ দেবে না। ৫ বছর দুর্নীতিমুক্তভাবে রাষ্ট্র পরিচালনা করা গেলে বাংলাদেশ হবে সুখী ও সমৃদ্ধ দেশ। গতরাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালাসাবাড়ি বাজারে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখার আয়োজনে দিনব্যাপী কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে কবিতা উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন জাতীয় কবিতা মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি, কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপন। বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সভাপতি ফাতেমা ইয়াসমিন। অনুষ্ঠানের উদ্বোধন, বইমেলার উদ্বোধন, তরুণ কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর, আবৃত্তি, তরুণ কবি সৃষ্টিতে লিটল ম্যাগের ভূমিকা বিষয়ক আলোচনা সভা, কবি আড্ডা, জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার মুখপাত্র ও সাহিত্যের ছোট কাগজ কাঠপত্রের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় অনুষ্ঠানে রাজশাহী ও রংপুর বিভাগের কয়েক জেলার ২ শতাধিক কবি অংশগ্রহণ করেন। সিরাজগঞ্জের সলঙ্গায় প্রগতি সংঘের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সলঙ্গার দবিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে সবুজ সংঘ একাদশ ও শাহজাদপুর ইয়াং স্টার ক্লাব। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শাহজাদপুর ইয়াং স্টার ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সবুজ সংঘ ফুটবল একাদশ। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ৬০,০০০ টাকা এবং রানার আপ দলের হাতে ৪০,০০০ টাকা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্যরা। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৩২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।